হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো ফাইনালি কিন্তু ত্রিপুরা হাইকোর্টের মধ্যে 2025-এর বেস্ট ভ্যাকেন্সি কিন্তু অ্যাড করছে, যেখানের মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হইব। কিছুদিন আগে ত্রিপুরা হাইকোর্টের মধ্যে যে গ্রুপ ডি পোস্টে বা পিউন পোস্টের মধ্যে যে পরীক্ষাটা হয়েছিল, এটার কিন্তু অলরেডি পরীক্ষা শেষ সমস্ত কিছুই। এখন এটা রেজাল্টের অপেক্ষায় সবাই আছে। তো অবশ্যই এটা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আবার নতুন করে ত্রিপুরা হাইকোর্টের মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভিন্ন পোস্টের মধ্যে কিন্তু নিয়োগ করা হবে। তো দেখেন, গ্রুপ সি পোস্ট অনেকগুলি আছে। তো সবাইকে রিকোয়েস্ট করুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, কারণ এটার মধ্যে আমি সিলেবাস থেকে ধরে সমস্ত কিছু কিন্তু ডিটেলস আলোচনা করে দেবো। আশা করি ভিডিওটা সবার খুবই হেল্পফুল হইব। আর সবাইকে রিকোয়েস্ট করুন একটা একেবারে শেয়ার করেন, যাতে প্রত্যেকের কাছে ভিডিওটা পৌঁছায় যায়। তো প্রথমে যে পোস্টটা আছে দেখেন, ডিটেলসে আলোচনা করি। প্রথমে হচ্ছে স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হইব। আর এটার ক্ষেত্রে টোটাল যে ভ্যাকেন্সি আছে, এখানে 13টা ভ্যাকেন্সি আছে। আর পে স্ট্রাকচার তো দেখেন, 20,475 থেকে শুরু 27,300 পর্যন্ত কিন্তু এটার এন্ট্রি লেভেল থাকবো স্টেনোগ্রাফারের ক্ষেত্রে। আর এটার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, গ্র্যাজুয়েশন থাকতে হইব, স্টেনোগ্রাফার করে না থাকতে হইব, আর 6 মান্থের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হইব, তাহলে আবেদন করতে পারবো। তারপর এজ লিমিট থাকবো 18 থেকে 40 বছর পর্যন্ত। আর 5 বছর ছাড় পাইব যারা SC/ST আছে, পিডাব্লিউডিতে তারা কিন্তু ছাড় পাইব। আর এটার মধ্যে ফিস থাকবে ইউআর এর ক্ষেত্রে 500 টাকা, আর SC/ST যারা আছে তারা 250 টাকা কিন্তু এর মধ্যে ফিসটা পাইব। তো অবশ্যই এটা একটু দেখে নেবেন। আর বাকি নেক্সট যে পোস্ট, এটা হচ্ছে LDC পোস্ট। তো LDC ক্লার্ক, যেটা লোয়ার ডিভিশন ক্লার্ক কয় আর কি এটারে। তো এটার ক্ষেত্রে টোটাল 43টা পোস্ট কিন্তু আছে। হ্যাঁ, 43টা পোস্টের মধ্যে এখানে ST আছে 33টা, ইনক্লুডিং 1 PWD অ্যান্ড 1 এক্স সার্ভিসম্যান। বাকি SC আছে 10টা। এইভাবে কিন্তু পোস্টটা ভাগ করে দিয়ে দিছি। তারপরে এটার মধ্যে যে কোয়ালিফিকেশান দেখেন, গ্র্যাজুয়েশন থাকতে হইব, আর অ্যাটলিস্ট 6 মান্থের আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হইব। আর যে টাইপিং স্পিড তো অবশ্যই একটু মেনটেন করতে হইব, কারণ LDCর ক্ষেত্রে টাইপিং স্পিডটা কিন্তু দরকার। আর এজ লিমিট তো 18 থেকে 40 বছর পর্যন্ত, আর বয়সে ছাড় সব টিকিটে সেম পাইব। আর এটার ফিসটা একটু দেখে নেন। ফিসটা হয়েছে 400 টাকা ফিস থাকবে ইউআরের ক্ষেত্রে, আর SC/ST যারা আছে তারা 200 টাকা ক্ষেত্রের মধ্যে ফিস দিতে হইব। এবার দেখুন 3 নাম্বার যে পোস্ট, এটা হচ্ছে ড্রাইভার পোস্ট। এটার ক্ষেত্রে 2টা ড্রাইভার নেওয়া হইব। বাকি এটার স্যালারিটা তো দেখেন 16,050 থেকে 21,400। আর এটার যে কোয়ালিফিকেশান হয়েছে মাধ্যমিক পাস, কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস। আর হচ্ছে অবশ্যই কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকতে হইব, আর 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হইব। তো এটা একটু দেখে নেবেন। আর ক্যান্ডিডেট অবশ্যই মেডিকেলি ফিট থাকতে হবে, এটা একটু ইম্পর্টেন্ট। আর এজ লিমিট তো দেখেন 21 থেকে 40 বছর পর্যন্ত এজ লিমিটটা। আর এটার মধ্যে যে ফিসটা থাকবো, ফিসটা হয়েছে 400 টাকা হয়েছে ইউআরের ক্ষেত্রে, আর SC/ST 200 ক্ষেত্রে 200 টাকা কিন্তু এটার মধ্যে ফিস থাকবো। আর লাস্টে যে সবচেয়ে লাস্ট যে ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ ডি পিউন, যেটা সবচেয়ে বেশি ভ্যাকেন্সি, 69 পোস্ট কিন্তু এখানে আছে। আর এটার মধ্যে স্যালারি তো থাকবো 12,000 থেকে 16,000 মধ্যে এন্ট্রি লেভেল থাকবো। আর এটার কোয়ালিফিকেশান হচ্ছে জাস্ট মাধ্যমিক পাস, আপনি আবেদন করতে পারবেন। আর বাকি এটার মধ্যে এজ লিমিট হয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত। এটার মধ্যে আপনার কিন্তু বয়সের যে সীমাবদ্ধতা আছে। বাকি 5 বছরের তো ছাড় তো আপনারা পাবেনই, যারা ফর গভর্নমেন্ট সার্ভেন্ট, ফিজিক্যালি ডিসেবলড, PWD আর SC/ST যারা আছে 5 বছর ছাড় পাবেন। আর বাকিটার ক্ষেত্রে ফিসটা একটু কম আছে। যারা পিউন পোস্ট আবেদন করবেন তাদের ক্ষেত্রে ফিসটা কিন্তু এখানে মাত্র 300 টাকা ইউআর। আর SC/ST যারা, তারা 150 টাকা কিন্তু এর মধ্যে ফিসটা থাকবে, এটা দেখে নেবেন। আর অবশ্যই PRTC ম্যান্ডেটরি, মানে ত্রিপুরা ক্যান্ডিডেটও কিন্তু এটার মধ্যে আবেদন করতে পারবো, খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু দেখে নেবেন। তো 2025-এর এটা আমি কোনো বেস্ট ভ্যাকেন্সি, যেটা ত্রিপুরা হাইকোর্টের মধ্যে আবার নিয়োগ করা হইব। এবার দেখুন এটার অনলাইনে আবেদনের যে টাইমটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই প্রথম থেকে ঘটেছি, যারা আবেদন করবেন অবশ্যই প্রথম থেকে আবেদন করবেন, কারণ লাস্টে কিন্তু সার্ভার একটা ডিস্টার্ব থাকে। লাস্টের ফর্ম ফিল আপ কিন্তু এটার মধ্যে করা যায়। তো এটার মধ্যে যে আবেদনের যে টাইম দিয়ে দিছে, এটা হচ্ছে 27 তারিখ থেকে শুরু হবে মাসের, অর্থাৎ এই মে মাসের 27 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। লাস্ট ডেট থাকবো 26/6/2025 পর্যন্ত, অর্থাৎ 26 তারিখ পর্যন্ত এটাতে লাস্ট ডেট থাকবো। হ্যাঁ, তো অবশ্যই এটা একটু দেখে নেবেন, এর মধ্যে কিন্তু আবেদন করবেন। আর প্রথম দিকে আবেদন করলে অবশ্যই প্রত্যেক আবেদন করতে পারবেন, নাহলে কিন্তু লাস্টের দিকে সার্ভার অনেকটাই ডাউন থাকবে, তখন সমস্যা হবে আবেদন করতে। এবার দেখে নেব এটা যে সিলেবাসটা একটা কীরকম থাকবো। তো সিলেবাসটা একটু দেখে নেন। প্রথমে যে LDC পোস্টের ক্ষেত্রে কীরকম সিলেবাস থাকবো, প্রথমে LDC পোস্টের ক্ষেত্রে প্রথমে ইংলিশ, তারপরে ম্যাথমেটিক্স আর GK আর CA থাকবো অবশ্যই। আর ইংলিশটা থাকবো ক্লাস 12 লেভেলের আর কি, তো অবশ্যই একটু দেখে নেবেন।
তারপর এটার মধ্যে এলডিসি পোস্টের ক্ষেত্রে অবশ্যই একটা ভাইভা ভয়েস হইব, অর্থাৎ পার্সোনাল ইন্টারভিউ হইব আর কি। এটার মধ্যে 15 মার্কের একটা পার্সোনাল ইন্টারভিউ এটার মধ্যে অবশ্যই হইব, আর একটা টাইপিং টেস্ট হইব এলডিসি পোস্টের ক্ষেত্রে। আর সবচেয়ে মজাদার হয়েছে এটার মধ্যে যে গ্রুপ ডি পিউনের ক্ষেত্রে যে সিলেবাসটা, এটা খুবই দারুণ। আমি এটা কমু আগে এটা সেরে লাই, তারপরে পিউনটা করতেছি যে কীরকম ফেসিলিটি বা কি ইজি একটা প্রসেস হইব। তো এটার মধ্যে যে দেখেন সিলেবাসটা দেওয়া দিয়েছে, স্টেনোগ্রাফার যারা অ্যাপ্লাই করবো তার ক্ষেত্রে ইংলিশটা হয়েছে জাস্ট 12 লেভেলের ইংলিশটা হইব, আর বাকি ম্যাথমেটিক্সও থাকবো, আর জিকে সিএ থাকবো, অবশ্যই একটু দেখে নেবেন। আর একটা ভাইভা বসইব। এবার লাস্টের যে পোস্ট সবচেয়ে দারুণ আর কি, তো অবশ্যই গ্রুপ ডির পোস্টটা একটু দেখে নেন, এটার ক্ষেত্রে কী কী সিলেবাস